জান্নাতের দরজার দুই পাশের দূরত্ব কি পরিমাণ? মুসলিম শরীফের 2967 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী পুরাতন নুসখা 3033টা হাদিস হবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারি'ইল জান্নাহ মাসিরাতু 40 সানা। জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব মাত্র 40 বছর। কয় বছর? আপনাদের এই দরজা তো মানুষ ঢুকতেই পারার কষ্ট হয়ে যায়, ঠিক না? 40 বছরের দূরত্ব এক পাশ থেকে আরেক পাশ। 6 নাম্বার কথা, এই দরজা দিয়ে সর্বপ্রথম কে প্রবেশ করবে? মুসলিম শরীফের 197 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমি জান্নাতের দরজায় আসব। আসার পর ফাস্তাফতিহু, আমি বলবো, অনুমতি চাইব জান্নাতের দরজাটা খোলার জন্য। ফায়াকুলুল খাজিন, জান্নাতের দরজার দ্বার রক্ষী যিনি, রিজওয়ান, ওই রিদওয়ান নামক ফেরেশতা বলবে, মান আনতা, কে আপনি? ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিজওয়ান নামক ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এই দরজা আপনার আগে কারো জন্য খুলে না দে। ওয়ালা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আমি আপনার জন্য, আপনার আগে কারো জন্য এই দরজা খুলি নাই, খোলা সম্ভব না। তাহলে সর্বপ্রথম আমাদের নবীজি যাবেন, এ হলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, সর্বপ্রথম কোন উম্মত যাবে জান্নাতে? মুসলিম শরীফের 855 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নাহনুল আখিরুন, দুনিয়াতে আসছি আমরা শেষে। আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, তবে কিয়ামতের ময়দানে থাকবো আমরা সর্বাগ্রে। দুনিয়াতে আসছি শেষে, থাকবো সবার আগে। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, আমি আর আমার উম্মত আমরাই সর্বাগ্রে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করব। নবীজি বলেন, উতিনা বাইদা আন্নাহুম উতুল কিতাব মিন ক্বাবলিনা, অথচ আমাদের আগের যত উম্মত তাদেরকে আমাদের আগে কিতাব দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন বাদিহিম, আমাদেরকে তাদের পরে কিতাব দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর অনুগ্রহ, কিয়ামতের ময়দানে আমি শেষ নবী, তবে সবার আগে জান্নাতে যাব, আর আমার উম্মত শেষ উম্মত। কিয়ামতের ময়দানে সবার আগে আমার উম্মত জান্নাতে যাবে। 8 নাম্বার কথা, সর্বপ্রথম যারা যাবে তাদেরকে দেখতে কেমন দেখা যাবে? সর্বপ্রথম যারা যাবে এদেরকে দেখতে কেমন দেখা যাবে? সহিহ বুখারী 3327 নাম্বার হাদিস, 3327, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আউয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদ, সর্বপ্রথম যেই মানুষগুলা, যেই দলগুলা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলা আকাশের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখা যাবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআ, এরপর যারা যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো তাদের চেহারাগুলা দেখা যাবে। এরা যখন জান্নাতে যাবে, সিত্তুনা জিরাআন ফিস সামা, লম্বা হবে 60 হাত। কয় হাত? 60 হাত লম্বা। লায়াবুলুন, জান্নাতে যাওয়ার পর প্রস্রাব করবে না। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, বাথরুমের প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, নাকের শ্লেষা আসবে না। নাকের শ্লেষা আসবে না। আমি দূরে সফর করি না ঠান্ডার রোগের কারণে, 12 বছর যাবত আমি ঠান্ডার রোগী। এই হাদিসটা বললে আমি চিন্তা করি, যাক জান্নাতে যদি যাইতে পারি তো ঠান্ডা লাগবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, এরা শ্লেষা আসবে না। নাকে কোনোদিনও এদের এই ঠান্ডার কারণে কত কিছু হয় আমাদের, এইগুলা কখনো হবে না। ওয়ালা ইয়াতফিলুনা, থুতু ফালানোর প্রয়োজন হবে না। আমি যে কি পরিমাণ কফ ফালাই, তো চিন্তা করি, যাক এই যদি আল্লাহ কোনো মতে আপনি জান্নাতে নেন, অন্তত এই আযাব আর জান্নাতে হবে না ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াতফিলুনা, থুতু ফালাবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, নাকের শ্লেষা আসবে না তাদের। নবীজি বলেন, শুধু তাই নয়, আমশাতুহুম আয-যাহাব, চিরুনিগুলা হবে স্বর্ণের। ওয়ারশহুম আল-মিস, ঘাম বের হবে, এই ঘামের মধ্য থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে।